যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। লজ্জা না, এই আপনি ঠিক বলা না বলা, অন্য কোনো মাস্তানির জন্য এখানে আপনিও আসেন না, আমি আসিনি। আমার দোয়া কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই, কোনো ব্যক্তির দোয়া কবুল হওয়ার গ্যারান্টি নাই। কিন্তু হ্যাঁ, এমন কিছু বান্দা আছে যে নিজেও বুঝে না, জানে না, আল্লাহ তারটা কবুল করে নেবেন। আর এটা প্রিয় সত্য কথা, একজনের আমিন কবুল তো সবারটাই কবুল। তবে সুদ করে একটা কবুল হবে না, ভালো করে লিখে রাখেন। যারা সুদের সাথে জড়িত, বাইতুল্লাহ হজ করলেও কোনো কবুল হবে না, তওবা না করা পর্যন্ত, মোনাজাত দিলে কবুল হবে না। বুঝেন বুঝেন, ভালো করে বুঝেন। সুদের সাথে যারা জড়িত, ওরা 10 তলা মাদ্রাসা করলে একটা সওয়াব পাবে না, 5 তলা মসজিদ বানিয়ে দিতে পারবে, উম্মতের লাভ হবে, ওর নিজের কোনো সওয়াব নেই। সুদের সাথে যারা জড়িত, 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম তার গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়। আল্লাহ বলে, এই বেঈমান, রেডি থাক, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করব, রেডি থাক। এ হারামখোর, রেডি থাক। কোরআনের 275 নম্বর আয়াত, সূরা বাকারা খুলো। হুজুরদের দোয়া কবুল হয়, তোমার মতো সুদখোরের কারণে ফলাফল আসতে দেরি হয়। আল্লাহ হেদায়েত দান করুন। আর এক দলের মোনাজাত কবুল হবে না, যারা ইচ্ছা করে দাড়ি কাইটা পালায় পুরা 24 ঘন্টার সেকেন্ডে 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 কবিরা গুনাহ, তওবা না করা পর্যন্ত এই গুনাহ বন্ধ হবে না। আল্লাহ হেদায়েত দান করুন। আর এক দলের গুনাহ হয় 24 ঘন্টা কবিরা গুনাহ, যারা গিরার নিচে প্যান্ট পরে, পায়জামা পরে, পুরুষ মহিলা না, বুঝেননি? বাসায় গিয়ে সে লঙ্গি পরে ঘুমাইছে, প্যান্ট পরে নাই, ওটা তাকে রাখছে, কালকে পরবে। ফেরেশতারা গুনাহ লেখা বন্ধ নাই, কারণ কালকে পরবে তো, নিয়তের একটা বরকত আছে না। হ্যাঁ, ওই বরকত সারা রাত কবিরা গুনাহ লেখা হবে। আর ফতুয়া চাও, লিখিত ভাবে মুফতিদের থেকে নিয়ে নাও। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা আপনার। অনুমতি লাগবে সুদ করে, কথা হয় না। বয়ান করব আমি কোরআন হাদিস দিয়া, অনুমতি লাগবে বেনামাজির, অনুমতি লাগবে কোন মাস্তানের। জীবনে অনুমতি নিবেন না, একবারে কিয়ামত পর্যন্ত অনুমতি আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। না ওলামায়ে কেরাম কোরআন হাদিসের বয়ান করবেন, কারো কোনো অনুমতির দরকার নাই। ভুলেও অনুমতির জন্য কোথাও যাবেন না, কোথাও যাবেন না, খবরদার। ওলামায়ে কেরাম কথা বলবেন কোরআন হাদিস দিয়ে, বাক স্বাধীনতা নিয়ে স্বাধীনভাবে। কেউ আঙ্গুল তুলবে, তাকে চিরদিনের জন্য তওবা করায় দিবেন। আল্লাহ হেদায়েত দান করুন। ডাউলের পানি খাইছি আমি, রুটি খাইয়া কষ্ট করে কষ্ট করে কষ্ট করে আলেম হইলাম। কেমনে বয়ান করবো? শিখতে হবে সুদখোর থেকে, ঘুষখোর থেকে। সুদখোর ঘুষখোর নেতা খাতারা কেন বলে, হুজুর এমনে বয়ান করেন, এমনে কইরেন না। আল্লাহ হেদায়েত দান করুন। হ্যাঁ, এর কারণ কি জানেন? শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয়, কি হয়? শিয়ালের হাতে মুরগি দিয়া যদি বলেন 3 দিন পরে ফেরত নিব, পাওয়া যাবে আমানত? শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয়, একটা বেনামাজি সুদখোর সমাজের চরম চরিত্রহীনের কাছে ধর্মের চাবি দিলে তাই হয়। মসজিদে রাজনীতি নিষেধ, কিন্তু বাংলাদেশের সব থেকে বেশি রাজনীতি মসজিদ নিয়ে চলে। কথা ঠিক না? কেন? অযোগ্যকে যোগ্যতার জায়গায় নেওয়ার এই ফলাফল। যে সূরা ফাতিহা পড়তে পারে না, সে সভাপতি হতে পারে না। মসজিদের সর্বোচ্চ দায়িত্বে তিনিই হবেন যে ইমামতি করার যোগ্যতা রাখে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বললাম, এটি কি কায়েম হয়ে যাইব? এত সোজা? হ্যাঁ, এত সোজা না।
বহুত রক্তের পর হাজার হাজার বছর পর্যন্ত মার খাচ্ছে ফিলিস্তিনের মুসলমান। কাশ্মীর, চেচনিয়া, বসনিয়া, আর আপনারা তো মায়ের কোলে আরামে আছেন, কোনো টেনশন নেই। আছে কোনো টেনশন? হ্যাঁ, আওয়ামী লীগ গেছি গা, সব জুলুম শেষ। ঘরে আগুন লাগে কেন? আওয়ামী লীগ তো গেছি গা। দোকানে আগুন কেন? অমুক জায়গায় চাঁদাবাজি কেন? আজীবনের জন্য লিখে রাখেন, জুলুমের বিচার হবে মরার আগে। যেই হোক, জুলুমের বিচার মরার পরে নয়, আগে। রাসূলের হাদিস। এবার আওয়ামী লীগ বাদ, বিএনপি বাদ, আপনি যে জুলুম করছেন ভাইয়ের সাথে, এর বিচারটাও মরার আগে হবে, লিখে রাখেন। স্বামী হইয়া স্ত্রীর সাথে জুলুম করেছেন, মরার আগে বিচার। ছাত্র হয়ে শিক্ষকের সাথে বেয়াদবি করেছ, মৃত্যুর আগে বিচার হবে, লিখে রাখ ছাত্ররা। শিক্ষক হয়ে ছাত্রের উপরে জুলুম, মৃত্যুর আগে বিচার। ভাই হয়ে বোনের উপরে জুলুম, মরণের আগে বিচার। জুলুমের বিচার। জুলুম তিন প্রকার: আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যের সাথে জুলুম। আল্লাহ জুলুম থেকে এ দেশ এবং এ জাতিকে হেফাজত করুন। একজনে আওয়ামী লীগও করে না, বিএনপিও করে না, এর মাইয়ার ভাও বানছে কেন? কারোর সাথে না করলেও তার ফ্যামিলির কারো না কারোর সাথে জুলুম করেছে। দোকানের মালিক কর্মচারীর উপরে জুলুম করে, আছে না নাই? আছে। পাঁচতলা বিল্ডিং এর মালিক ভাড়াটিয়ার উপরে জুলুম। নিজের পানির লাইন বন্ধ নাই, ভাড়াটিয়ার পানি নেই, আছে না এরকম জালেম? নিজে যখন মনে চায় তখন গেট খুলে বের হবে স্বাধীন। ভাড়াটিয়ারা ফজরের নামাজে মসজিদে যাবে, গেট খোলার চাবি দেয় না, জালেম। আছে না নাই? ওর বিল্ডিং এ আগুন লাগবে না, কাঠটায় লাগবে। জুলুমের বিচার মরার পরে না আগে? আগে। আল্লাহ জুলুম থেকে আমাকে, আপনাদের সবাইকে, গোটা দেশবাসীকে হেফাজত করুন। নবীজি বলেন, সব থেকে দামি ওই মানুষ, ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। এই দামি একটা মজলিস আল্লাহ দয়া করে নিয়ে আসছেন, কেউ গায়ের জোরে আসতে পারি নাই। অনেকে আসতে চেয়েছিল, আসতে পারে নাই। আবার কেউ আসিয়াও এই বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই, কপাল খারাপ। কোথায় তারা? দোকানে বসে বসে আড্ডা দেয়, গল্প করে, কবিরা গুনাহ করে। আর এক দল এখানে ঢুকার পরেও অলকটাকে উন্মুক্ত করে দিনের জন্য পারে নাই রেডি করতে, মোবাইল নিয়ে পর্দা লাগাইছে। কপাল পোড়া, কপাল ভালো না। এত সুন্দর বরকতি মজলিসে মা বাবার জন্য একটু দোয়া করবে, দেশের জন্য দোয়া করবে, নিজের মুসিবতের জন্য দোয়া করবে। এই বরকতির দোয়ায়ও আসার পরেও যে শেষ পর্যন্ত দোয়াটা করে যেতে পারলো না, তার কপাল খারাপ। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। বাস এই তিন কথার জবাবটা দিয়া বিদায় নিব। প্রথম কথা হলো, আল্লাহ বললেন আমি এমন রহমান, কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি। বাস্তবতা তার উল্টা। আল্লাহ আগে মানুষ সৃষ্টি করেছেন, পরে কোরআন শিখাইছেন। এটাই তো বাস্তব, নাকি আপনারা মায়ের গর্ভ থেকে শিখে আসছেন? তাহলে আল্লাহ কোরআন আগে শিখান নাই, আমরা আগে শিখি নাই। আগে দুনিয়াতে আসছি, পরে কোরআন শিখছি। আল্লাহ বলেন উল্টা, আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। কি বানাইছি? মানুষ বানাইছি। আল্লাহ উল্টা বললেন কেন?
ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ, হাকিমের কাজ কথা হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কথা কাজ জ্ঞান থেকে শূন্য না। রব বলেছেন এটাই সঠিক, আমার কাছে যদি উল্টা মনেও হয় এটা আমার বুঝার কমতি, দুর্বলতা, কারণ আমার মেমোরির জিবি কম। মেমোরির জিবি কম, মেমোরির সাইজ কিন্তু সব এক, 1 GB 2 GB 4 GB 8 GB সব সাইজ। যুবকেরা বলো ডিজাইন এক, ভেতরের কারবার এক, বলো না। তোমার একটা কুত্তার জন্য মায়া লাগে, আর একজনে বাইরে মেরে ফেলাইছে, তার মেমোরিতে কাজ করে নাই, তোমার মায়াটা ওর মেমোরিতে নাই। কারণ তোমার মেমোরিতে মানবতার কিছু গান ঢুকানো আছে, ওর মেমোরিতে পচা কিছু ঢুকানো আছে। কি যেই মেমোরিতে গান থাকবে ওটা ওপেন করলে কি বাজবে? তেলাওয়াত। হ্যাঁ, মেমোরির সমস্যা। মানুষ কুত্তা মারলে কষ্ট পায়, মানুষ মারতে কষ্ট পায় না, মেমোরির সমস্যা হয়ে গেছে। বর্তমান দুনিয়াতে কিছু উল্টা পাল্টা যা হচ্ছে এগুলোর দৃষ্টান্ত দেখতে ভারত যাওয়া লাগবে না, আমেরিকা যেতে হবে না, আমার সোনার বাংলাই যথেষ্ট। আপন বাবা তার আপন মেয়েটাকে হোটেলের মধ্যে ঢুকায় বলে আজকে রাতের জন্য তুমি আমার স্ত্রীর মতো। সোনার বাংলার ইতিহাস। মা তার বাচ্চাটাকে জবাই করে আর একজন আর ভালোবাসা পাওয়ার জন্য, বাংলার ইতিহাস। স্ত্রী স্বামীকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে, বাংলার ইতিহাস। শান্তি আসবে কিভাবে? আমরা খাইয়া না খাইয়া আপনাদের পাও ধরে বয়ান করি, আমরা 5 জন আর আপনারা হাজার হাজার মানুষ বয়ে বয়ে আমগো তামাশা দেখেন আর বাজে কথা বলেন আর গাঞ্জা খান, তো কেমনে হবে? মুসা নবীর কাছে কওমের লোকেরা বলে বৃষ্টি নাই, দোয়া করেন। মুসা নবী দোয়া শুরু করছে, কোন বৃষ্টির আভাও আসে না। ও আল্লাহ, তুমি নবীর দোয়া তো ফেরত দাও না। কয় অবশ্যই। ওহী নাজিল করে বললেন তোমার কথা ঠিক আছে, কিন্তু তুমি যাদের নিয়ে হাত তুলছো এই জনগণের মধ্যে কিছু জিনাকার আছে, 40 বছর লাগাতার জিনা করেছে, ওকে যদি প্যান্ডেল থেকে উঠায় না দাও দোয়া কবুল হবে না। মুসা নবী খুব রাগান্বিত, ধমক দিয়া বললেন এই জিনাকার, প্যান্ডেল থেকে উঠ, না হয় আল্লাহর থেকে নাম ঠিকানা চেহারার ধরন ধইরা কান ধরে উঠায় দেব, তাড়াতাড়ি ও। তোর কারণে এলাকার মানুষ কষ্ট পায়, বৃষ্টি হয় না, মোনাজাত কবুল হয় না, তুই এত বড় খারাপ পাপিষ্ট। জিনাকার তো প্যান্ডেলে আছে, আল্লাহ ওহী দিয়ে দিছেন। জিনাকারের কলিজায় কম্পন শুরু হয়ে গেছে, যদি উঠি তাহলে সবাই জানবে আমি জিনাকার। যদি একা একা গোপনে চুপ করে মাথা নত করে কাঁদি, আশেপাশের কি বলবে এটা জিনাকার। না উঠতে পারি না কাঁদতে পারি। এবার কলবটাকে আল্লাহ দিয়ে ফিরাই দিছে, দিয়া কয় আল্লাহ 40 বছর গুনাহ করছি, তুমি জানো, আমার মা বাপ কেউ জানে না। তুমি এতদিন পর্দা দিয়ে আমার ঢাইকা রাখছো, আজকে ওপেন করবা না? আমি ওয়াদা জীবনে আর করবো না, মাফ করে দাও। সাথে সাথে মেঘ ছেয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা নবীকে আল্লাহ জিনাকার তো উঠলো না, তুমি কি ওয়াদা খেলাফ করলা? বললা দিবা না, আবার দিলা কেন? জিনাকার তো উঠে নাই। আল্লাহ বলেন যার কারণে বলছি দিব না তার কারণেই বৃষ্টি দিয়েছি। বলে কারণ? কারণ বুঝো না, আমি আল্লাহর এক নাম রহমান, তুমি জানো না আমি আল্লাহর এক নাম গফফার। আর রহমান, রহমান হলেন তিনি, আল্লামাল কোরআন, কোরআন শিখাইলেন যিনি, খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলেন যিনি, তিনি হলেন রহমান। মানুষ বানাইলেন, বাস্তবে আগে আল্লাহ মানুষ বানাইছেন, পরে আল্লাহ কোরআন শিক্ষার ব্যবস্থা করেছেন।
কিন্তু বলতে গিয়ে আল্লাহ বলেন, আমি মানুষ আগে বানাই নাই, আমি আগে কোরআন শিক্ষা দান করেছি। আল্লাহ উল্টা বলার কারণ মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে মানুষ বলতে কোন দল এটা বুঝতে হবে। মানুষের জমিনে 3 প্রকার মানুষ আছে। কয় প্রকার? 3 প্রকার। একদল মানুষ বংশগত মানুষ, আর একদল মানুষ হলো জন্মগত মানুষ, আর একদল মানুষ হলো গুণগত মানুষ। বংশগত মানুষ, যার বংশে জন্ম হয়, ওই বংশগত বাপ, বংশগত পিতা, তার সন্তান হলো বংশগত সন্তান। আমাদের বংশের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বংশে আমরা আছি, এই হিসাবে আমরা মানুষ। হিন্দুরাও মানুষ, বৌদ্ধরাও মানুষ, ইহুদিরাও মানুষ, খ্রিস্টানেরাও মানুষ। কারণ ধর্মের লাইনে কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, কিন্তু বাবা একজন, আদম। কি বাবা একজন না? এক বাবার সন্তান, এক মায়ের সন্তান। বংশগত মানুষ আল্লাহর কাছে সফলতা অর্জন করতে পারবে না। মানুষের বংশে জন্ম হলেই তার মুক্তি হবে না। যদি হয় তাহলে হিন্দুরাও মুক্তি পাবে, ইহুদিও পাবে। কয় না না, বাবার 5 সন্তান, ওই সন্তান বাবার দোয়া পায়। যেই সন্তান বাবার কথা মতো চলে, ঠিক না? যে কথা মতো চলবে না, ওই সন্তান বাবার কিছুই পাবে না। ইহুদি ও আদম নবীর সন্তান, খ্রিস্টান ও সন্তান, বৌদ্ধ হিন্দু আমরাও সন্তান। কিন্তু আদমের যেই হুকুম ছিল, আল্লাহর বিধান জমিনে পালন করবে মানুষ। যারা মানছে, এখনো মানে, তারা কামিয়াব হবে। যারা মানে না, তারা আল্লাহর জান্নাত পাবে না। বংশগত মানুষ হলেই নাজাত পাওয়া যাবে না। দ্বিতীয় মানুষ হলো জন্মগত মানুষ। আমার আব্বা জানের ঔরসে আমার জন্ম, আমি জন্মের মানুষ। আমার জন্মগত বাবা আদম নাকি আর একজন? বুঝেন নাই? আদম নবী জন্মগত বাবা না বংশগত বাবা? আরে বলেন না কেন? বংশগত। দুনিয়ার আউলা জাউলা বাবা চিনলেন, আসল বাবারে চিনেন না। না, একজনে লাল কাপড় পেছায় বয়ে রয়েছে, হে আপনার বাবা। আছে না নাই? আসল বাপ চিনেন। আসল বাবা বংশগত একজন আদম। তিনি মানুষের আল্লাহর কাছে জন্মের পরিচয়, নাজাতের কোন রাস্তা